সত্যি বলছি আজকে না আমার ভীষণ কান্না পাচ্ছিল। কারণটা আমি একটু পরেই দেখাচ্ছি। আর আমার না যখন কাজ করতে একদম ভাল লাগে না, তখন আমি কি করি, এই হেডফোন দুটো আমার হচ্ছে সম্বল। তো কানের মধ্যে আগে হেডফোনটা লাগিয়ে নিলাম, আর তারপরে জোর সাউন্ডে একটু গানটা চালিয়ে দিলাম, আর তারপরে শুরু করে দিলাম আবার আমি আমার কাজ। তো এর আগে আমি খাটের তলাটা পরিষ্কার করেছি, এই যে পর্দাগুলো ছিল এগুলোকে সব ধুয়েছি, তারপরে লাগিয়ে দিয়েছি। খাটের তলার মধ্যে যেগুলো আমাদের জিনিস প্রয়োজন অপ্রয়োজন সেগুলো সব বাছাই করলাম। আর ডোনা এখানে খাচ্ছিল, খেলা করছিল, তো ওকে আমি দাদাইয়ের সঙ্গে পাঠিয়ে দিলাম বের করতে। আর এরপর আমি আবার শুরু করবো আমার কাজগুলো। তো একদমই এনার্জি পাচ্ছিলাম না, তো ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, আর সঙ্গে একটু গানও বাজাই, আর তার সঙ্গে আমি কাজটা শুরু করে দিই। তো চলুন আগে ক্যামেরাটা আমি সেট করে দিলাম, আর তার আগে দেখিয়ে দিই আমার ঘরের অবস্থাটা আপাতত কী অবস্থা। সব জিনিস এলোমেলো, আমি রান্নাঘর বা ঘর, তারপরে বেডরুমটা সব কিছু আমি একসঙ্গে পরিষ্কার করতে শুরু করেছি। তো চলুন, এই যেখানে আমি গান বাজিয়ে দিলাম, ফোনটা রেখে দিলাম, আর এবার ক্যামেরাটা সেট করে শুরু করে দিয়েছিলাম ঝটপট করে। যদি এতটা ঝটপট আসলে হচ্ছিল না, হচ্ছিল তো মানে ক্যামেরাতে ঝটপটটা, আর আসলে হচ্ছিল একটু আস্তে আস্তে। আর কানে হেডফোনটা লাগালো না, একটা আলাদাই জোশ আসে আমার তো মনে হয়। আমি তো ওই কানে হেডফোন দেওয়ার পর মনে হয় যেন আলাদা একটা অন্য বেশি মানে পাওয়ার পেয়ে গেছি। তো যাই হোক, আলাদা একটা শক্তি চলে এসছে আমার, তাই মনে হয়। একদিকে রান্না করছিলাম, আর একদিকে ওইদিকে কাজগুলো করছিলাম। রান্নাঘরের এই চিমনিটা ছিল, ওটাকে পরিষ্কার করেছি। তো ওগুলোর আমি ভিডিও বানাইনি, ওগুলো আমি ওর উপরে উঠে পরিষ্কার করেছিলাম, আর তারপরে আমি রান্নাটা করি। এই দিকটা আমি আগে পরিষ্কার করে নিয়েছি, এখন এই দিকটা রান্না বান্না হচ্ছে, আর ওই দিকটা পরিষ্কার করছি। যেহেতু এতদিন ছিলাম না, তো ঘর দুয়ারে সব জায়গায় ধুলো ময়লা পড়ে গেছে। তো আমার আর সেই সব জিনিস আর ইউজ করতে ইচ্ছা করে না। বাসন থেকে শুরু করে বাসনের দাগ টাগ যা থাকে আমি সব কিছু নামিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। কানে হেডফোন, আমি বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যেন কেউ বেল বাজাচ্ছে। তারপরে দেখি হ্যাঁ বেল বাজাচ্ছে, কেউ এসছে। তারপরে নিচে গিয়ে দেখি তো ওনারা আর কি এসছিলেন একটা অনাথ আশ্রম থেকে। তো ওখান থেকে আর কি চাঁদা টাদা এরকম নিতে আসে, তো ওরকম নিতে এসেছিলো। তারপরে বাবা ছিল, বাবাকে ডেকে দিলাম, বাবা দিয়ে দিল। আর আমি চলে এসে ওপরে আবার এসে আমার বাসনগুলো ধুতে লাগলাম। যেহেতু যে কোনো বাসন আমি সব এতদিন ব্যবহার করিনি, তো সেগুলো A to Z আমি সব ধুয়ে, এই যে রান্নাঘরের উপরের দেওয়ালগুলো যতটা টাইলস রয়েছে, এগুলো জানলা টানলা আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম। এরপরে আবার বাসনগুলোকে ধুয়ে সব জায়গায় জায়গায় একদম সেট করে দিচ্ছি। আর তারপরে এদিকে রান্না আমার প্রায় এখন হয়েই এসছে। আর এখানে ডোনা নিয়ে এসেছিলো একটা ফলস সাপ। এটা আমাদের অনেক পুরানো, কোয়ার্টারে নিয়ে খেলা করতো। আর তারপরে এটা যে কোথায় গায়েব হয়ে গেছিলো অনেকদিন খুঁজে পাইনি, তারপরে এখন ডোনা খুঁজে পেয়েছে, আর ওটা নিয়ে এসে আমায় ভয় দেখাতে এসেছে। তো আমি একটু অনেক ভয়ের নাটক করলাম, আর ও তো ভীষণ হ্যাপি। আর ওদিকে আর কি কালকে যেসব কোটোগুলো নিয়ে এসেছিলাম, সেই কোটোগুলোর মধ্যে ওই যে ডাল চাল যে সব টুকিটাকি জিনিসগুলো আর কি ঢেলে রাখলাম। কোকো এখন ছাদে রয়েছে, তো কোকোর জন্য খাবারটা আমি নিয়ে যাচ্ছিলাম। তো ডোনা বলছে আমি নিয়ে গিয়ে দেবো। তাহলে যে ভালোই হলো, আমার কাজের মাঝে আমাকে আর কামাই হতে হলো না। তো ওই আর কি নিয়ে যাচ্ছে, কোকোকে এখন দিয়ে আসবে খাবার। ও বেশ কোকোর সঙ্গে মানে ওকে খাবার দিতে পেলে, কোকোকে জল দিতে পেলে, কোকো একটু ঘাটতে পেলে ওর আর কিচ্ছু চাই না। তো রান্নাঘরটাকে আমি আবার আগের মতো যেরকম সব কিছু তেল চাল নুন যা যা লাগে আর কি যাবতীয় সব কিছু ঢেলে ঢেলে আবার নতুন করে আগের মতো রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম। কিন্তু এটা ছিল একটা হরলিক্স, কিন্তু হরলিক্সটা এখন জমে এরকম হয়ে গেছে অবস্থা। তো এটাকে তো খাওয়া যাবে না, সঙ্গে এই বোতলটাকেও নেওয়া যাবে না, কারণ এটা এমনভাবে লেগে গেছে কোনো মতে এটাকে বের করতে পারছি না। যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া থাকে এর ব্যাপারে তাহলে অবশ্যই জানিয়ে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যেটা আগে দিয়ে পরে আমি শুরু করি আমাদের যে আলমারি দুটো রয়েছে, দুটো আলমারি আর সঙ্গে ড্রেসিং টেবিলটা ঠিক করতে। তো চলুন এখন আমি শুরু করে দিয়েছি নিচে এসে আমার শাড়িগুলোকে গোছানো। এর আগে আমি ওর জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছিলাম, ও বেলাতেই একটুখানি খাওয়া দাওয়ার পরেই ফোল্ড করে রেখেছিলাম। ওর এমনিতে ফোল্ডই ছিল, একটু টানাটুরো হয়ে গেছিলো, সেগুলোকে ঠিকঠাক করে নিয়েছিলাম। আর এখন আমি আমার শাড়িগুলোকে করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় ডোনার পড়ার একদম ছুটি। তো এখনও নিজের মন মতো করে খেলছে, যা ইচ্ছে করছে, ভাঁজ করছে, যা ইচ্ছে। আমি বলছি আজ তোমার পুরোপুরি ছুটি, কারণ ওকে পড়াতে গেলে আর এদিকে কাজগুলো হবে না। তো এই কাঠের আলমারিতে আমি শুধুমাত্র আমার যে শাড়ি আর লেহেঙ্গা টেহেঙ্গা এসব জিনিস রেখেছি, আর ডোনার জিনিস আর ওর পাপার জিনিস রেখেছি। আর আমার ওই ঘরের ওই আলমারিতে যত আমার কুর্তি টপ জিন্সের বা
চুড়িদার টুড়িদার ওইসব জিনিস আর কি রাখবো ঠিক করেছি। তো সেই হিসাবেই এই আলমারিটা প্রথমে সেট করে নিচ্ছিলাম এইসব জিনিসতে। আর এরই মাঝে মনে পড়লো সামনে আসছে যেহেতু একটা বিয়ের বাড়ি, আর সেই বিয়ের বাড়িতে পরবো এই শাড়িটা। আর এটাও ভাবছিলাম যে ওর একটা ব্লু কালারের ব্লেজার রয়েছে, তো ওকে বলবো যে ওই ব্লেজারটা পরতে। ওই এত বিয়ে কাটিয়ে আসার পরে আমার এমনি গলা টলা ব্যথা করছিল, আর আমার একটু ঠান্ডা লাগলে না আমার কান গলা এগুলো ব্যথা করে আর গালটা ফুলে যায়, মামস হয়ে যায় এক কথায়। তো এই কারণে আমি আগে মাথায় রুমালটা পরে নিয়েছিলাম। তো আমার প্রায় হয়েই এসেছিলো, এই লাস্টের দাগটাই ছিল। তো অনেকদিন হাত না দিলে যা হয় আর কি, লাস্টের দাগটা দেখি খুলে দেখলাম মানে অনেক পুরানো মানে ড্রেস, যে ড্রেসগুলো আর কি আমি লাস্ট আমার প্রেগনেন্সির আগে হয়তো পরেছি, আর তারপরে এগুলো খুলে রেখেছি। আর তারপরে আর এগুলোর খেয়ালই না, আর এমনভাবে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। আর এগুলোকে খোলা ইচ্ছা করে আর কি মানে ভেবেছি কখনো খুলবো, আর হাত দিয়ে দেখাই হয়নি। আর কোয়ার্টার বাড়িও হতো, তো ওই 6 মাসে 9 মাসে আসতাম, আর তখন আসার পর ওই একদিন দুদিন থাকতাম, এদিক ওদিক ঘুরে বেড়াতাম, আর মন করতো না এত আলমারি টালমারি খুলে দেখি। তো এই কারণে আমাদের সেই বিয়ের পরে আর কি আলমারিটা ঢুকতে শুরু করেছে জামা কাপড়, আর এই বোনাই সব বেরিয়ে নতুন করে আবার গোছানো হচ্ছে। কারণ যখনই এসছি কিছুদিনের জন্য জামা কাপড় যেগুলো প্রয়োজন হয়েছে ওপর ওপর নিয়েছে, আবার রেখেছি, আবার চেঞ্জ করে নিয়ে চলে গেছে, যেগুলো সামনে পেয়েছি সেগুলো নিয়ে গেছে, আবার রেখে গেছে, এরকম চলেছে। আর এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে হয়েছে তা না, ওরও সেম হয়েছে। ওর আবার লাখ জামা আলমারিতে থাকুক না কেন, ওই যেটা চোখের সামনে পেলো একটা বা দুটো ওটা পরেই 10 দিন চালিয়ে দেবে। মানে একবার পরলো দুটো, একটা ধুলো একবার, আর তারপর দিন হয়তো আবার একটু পরলো, তারপর ওইটা ধোয়া ছিল ওটাকে আবার পরে নিলো, তারপরে যেখানে যাওয়ার হবে ওটা পরেই চলে যাবে। আবার কি ব্যাস জামা পরিষ্কার থাকলেই হলো। আমি আমাদের কোয়ার্টারে এতগুলো জামা কাপড় নিয়ে যেতাম, কিন্তু এমনিতে ও তো এমনিতে বেশিরভাগ ওখানে ড্রেস পরে থাকতো, তার বাইরে যদি কখনো কিছু সিভিল ড্রেস তো খুব একটা পরতো না, তো পরলেও তার জন্য আর কি 2 বা 3টে জামা নিয়ে যেত। তারপরে মনে হয় না মাঝে মধ্যে আমি নিয়ে আসতাম নুকিয়ে, যে আমি আবার চেঞ্জ করে নিয়ে যেতাম। আর ওকে যদি বলতাম নিয়ে গিয়ে চেঞ্জ করে নিই, ধর ওসব দরকার নেই, মানে 2 বছর ওই 1-3টে জামাকে আর কি ঘুরিয়ে ফিরিয়ে ধুয়ে পরে আবার চালিয়ে দেবে আর কি, সেরকম ব্যাপার। তো চলুন দেখে নিন আমার এই ঘরের অবস্থাটা কি। তো প্রথমে আর কি আমি এগুলো অনেক জিনিস রোদে দিয়েছিলাম, তারপরে এগুলো এক এক করে প্যাকেটের মধ্যে আর কি, কোনোটা কুর্তি, কোনোটার মধ্যে রয়েছে টপ, কোনোটার মধ্যে চুড়িদারগুলো, বা কোনোটার মধ্যে এক্সট্রা ওড়না, এরকম করে আর কি সব ফোল্ড করে আমি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি এগুলো আগে। আর তারপরে এই প্যাকেটগুলোকে একটা একটা করে সেট করব। আর ওখানে কিছু রয়েছে বাতিল জামা কাপড়, জোনার ছোটোবেলাকার যেগুলো এতদিন ধরে আলমারিতেই পসছিল বলতে এমনি ভালো জামা কাপড়ই, যেগুলো একদম নতুনও রয়েছে, যেগুলোকে আজ অব্দি কোনোদিন ওকে পরানোই হয়নি। ওই কোয়ার্টারে থাকতাম তো এই দেখতাম যে এই জামাটা বড় হচ্ছে, আবার হয়তো আসতে লেট হলো, তারপরে এসে দেখছি যে সেই জামাটা ওর ছোটো হয়ে গেছে। এই ঘরের জিনিসগুলো যেহেতু আমি পলিথিনের মধ্যে ভালোভাবে রেখে দিয়েছি, তো খুব একটা বেশি টাইম লাগবে না। এই দুটো তাক আর ব্যাস, এগুলো পুরো ফাঁকা। এখানে কিছু টুপি, এসব সক্স, এইসব জিনিস কিছু রাখা রয়েছে, আর তাছাড়া বাস পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমরা তো প্ল্যান করছিলাম কোথায় আর একটা কিনতে হবে, যদিও এতগুলো বেরিয়ে গেছে। এই যে এইগুলো সব ডোনার বাদ, মানে আগে ছোট হয়ে গেছে, বাদ চলে যাবে, কিছু করার নেই। মায়া লাগে, ডোনা এত লম্বা হচ্ছে না দিনকে দিন, সব জিনিস মানে কিনতেই বাদ চলে যাচ্ছে। তো এটাও তাই বাদ চলে যাবে, এরকম অনেকগুলো জামা কাপড় বাদ। আর এগুলো আর কি ওয়াশ করে আবার পরে ইউজ হবে। এগুলোকে কালকে সকালবেলায় করবো, আজকে অনেক রাত হয়ে গেছে। আর এই যে পুরো আলমারিটা গোছানোর পরে আবার এতটা তাক খালি থাকলো। আর আমরা দুজন তো এটা প্ল্যান করছিলাম যে আমাদের আর একটা আলমারি কিনতে হবে। তো এরকমটা ভেবেও রেখেছিলাম যে ও আসলে আমরা আর একটা আলমারি কিনবো। তো তারপর আমি ভাবলাম যে এই আলমারি থেকে চাইলে আমি এখন অনেক জিনিস বাদ দিতে পারি বেকার একটা কিনে ঘর জাম করার থেকে, তো এটার থেকে দেখি। তো এই কারণে আর কি আমি লেগেছিলাম এই আলমারিগুলোকে পুরো খালি করতে। তো ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হলো, আমার অনেক জিনিসপত্র বেরিয়ে গেছে, আর আমার আলমারি এখন অনেকটা খালিও হয়ে গেছে। আর তারপরে এইসব কাজু টাজুগুলো ছিল, এগুলোকে আর কি ড্রাই রোস্ট করে রাখবো, সেই কারণে আর কি খুলে সব বের করছিলাম। হ্যাঁ, আর একটা ছোট্ট কথা যেটা আমার মনে হলো, যে আপনারা যদি কখনো আলমারি টালমারি এরকম গোছান না, আমার মনে হয় যে পলিথিনের মধ্যে কোনোটাতে লং কুর্তিগুলোকে, কোনোটাতে শর্ট কুর্তি বা কোনোটাতে চুড়িদার, এরকমভাবে পলিথিনের মধ্যে রাখলে, বা ওই যে ছেলেদের যেসব জামা কাপড়ের ঠোলগুলো দেয় না নতুন জামা কাপড় আনলে, তো সেই জামা কাপড়ের ঠোলের মধ্যেও রাখতে পারেন, এতে পেতে গিয়ে না ভীষণ আসান হয়। প্রথমে যখন আমি এই আলমারিটা গোছাতে শুরু করি তখন আমার মাথায় ওই আইডিয়াটা একদমই ছিল না। তো এই কারণে কিছু কিছু জিনিস রেখেছি আর কিছু কিছু রাখিনি, আর ওই ঘরটা পুরোপুরি পলিথিনের মধ্যেই রেখেছি। তো চলুন আপনাদের যাতে মাথায় থাকে এই কাজটা করার আগে, তো এই কারণে ভাবলাম বলে দিই। অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো ভুল করে হয়তো আমার মতো হয়ে যেতেও পারে। আজ কিন্তু একদমই অন্যরকম স্বাদের একটা ভিডিও শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে নিচে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন।